চারিদিকে এত আলোর রোশনাই আর সামনে যে লেখাটা আসছে সেটা দেখে আশা করছি আপনারা বুঝতে পারবেন আজকে আমি চলেছি কোনো একটি মেলাতে এবং সঙ্গে অবশ্যই আপনাদের সকলকে নিয়ে। তো চলুন ঘুরে দেখা যাক। সো হ্যালো টু অল মাই ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমার নতুন আরও একটি ভ্লগে সুস্বাগতম জানিয়ে আমি আমার আজকের ভ্লগটা শুরু করলাম। আজ আমরা চলে এসেছি ভবানীপুরের বিখ্যাত বিবেক মেলা দেখতে। প্রতি বছর স্বামী বিবেকানন্দের জন্মদিনে অর্থাৎ 12ই জানুয়ারি এই মেলার শুভ সূচনা হয় এবং এই মেলা চলে 23শে জানুয়ারি পর্যন্ত। এবং এই মেলার একটি বিশেষত্ব হলো ঠিক যতদিন মেলা চলে প্রতিদিন সন্ধেবেলা বিভিন্ন রকম কালচারাল অনুষ্ঠান এইখানে মঞ্চে অনুষ্ঠিত হতে থাকে, যেমনটা আপনারা শুরুতে দেখতে পারলেন। এই ভবানীপুর এলাকার আশেপাশের যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলি থেকে কিংবা প্রাইভেট যে ডান্স স্কুল, গানের স্কুল, আঁকার স্কুল কিংবা যারা গায়ক গায়িকা কিংবা নাচ করতে পারে তারা সবাই মোটামুটি এই সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্টিসিপেট করে থাকে। এমনিতে আপনারা যারা এই এলাকায় থেকে থাকেন তারা তো জানবেনই, এছাড়া যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি হরিশ পার্ক ভীষণ বিখ্যাত একটি জায়গা সাউথ কলকাতার মধ্যে এবং এত বড় জায়গা জুড়ে মেলাটাও বেশ বড়ই হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ বাদ দিয়েও মেলাটা যথেষ্ট বড়। মেলার একদিকে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে বাচ্চাদের জন্য, বড়দের জন্য। বাকি পুরো মেলা জুড়েই আপনারা নানা ধরনের দোকানপত্র যেমন একটা মেলাতে হয় আর কি, সেই সমস্ত কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। আপনাদের সমস্তটাই আমি ঘুরে দেখাবো। তার আগে আমার মেয়ে একটু এই জাম্পিংয়ে উঠবে, সেই কারণে ওকে আগে তুলে দিয়ে তারপরে আমি আপনাদের মেলাটা ঘুরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে উঠবে, আসলে বাচ্চা তো যেখানেই যায় ওদের এইসবই পছন্দ। ওকে এখানে তুলে দিয়ে তারপরে আমি আপনাদের সমস্ত মেলাটা ঘুরে দেখাবো। আর এই রাইডগুলো এখানে 50 টাকা হিসেবে চার্জ করছিল। প্রথমে বলল যে যতক্ষণ খুশি থাকতে পারে, তবে বাচ্চা তো একবার উঠলে আর নামতে চায় না, তাই মোটামুটি আধ ঘন্টা পরে ওনারা নামিয়ে নিতে বলেছিলেন। এবার চলে আসি মেলা ঘোরার ক্ষেত্রে। শুরুতেই দেখলেন বাসনের দোকান, আর তারপরে রয়েছে শাড়ির দোকান, এছাড়া বিভিন্ন ধরনের ইমিটেশন জুয়েলারি আর নানা ধরনের খেলনা, তারপরে ঘর সাজানোর জিনিস, যাবতীয় একটা মেলাতে যা কিছু দোকান থাকার কথা সমস্তটাই এখানে আপনারা পেয়ে যাবেন। আর তার সাথে বাচ্চাদের খেলনা তো রয়েইছে, ব্যাগের দোকান। আর ইমিটেশন জুয়েলারিগুলো 30 টাকা করে বলছিল, বেশ ভালোই বিক্রি হচ্ছিল। আর পাশেই একটা চিলড্রেন পার্ক রয়েছে। আমার মেয়েকে আর এইদিকে আনিনি, কারণ ও অলরেডি এতগুলো রাইডস চড়েছে, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। এখানে মাকে সঙ্গে করে বেরিয়ে পড়লাম মেলা ঘুরে দেখতে। মেয়েকে রাইডসে তুলে দিয়েছি, মেয়ের সাথে ওর বাবা রয়েছে, আর আমরা দুজনে বেরিয়ে পড়লাম মেলা ঘুরে দেখতে। মেলা ঘুরতে ঘুরতে আপনাদের আমি কালচারাল প্রোগ্রামগুলো একটু একটু করে দেখাবো, কারণ এত সুন্দর হচ্ছিল আমার মনে হলো আপনাদেরও ভালো লাগবে, তাই একটু করে মেলা ঘুরবো আর একটু করে আপনাদের আমি কালচারাল প্রোগ্রামটাও দেখাবো। এতে করে আপনাদের ব্লগটা এত বেশি ইন্টারেস্ট লাগবে যে আপনারা কোনোভাবেই স্কিপ করতে পারবেন না। দেখুন এখানে নানা ধরনের স্টল রয়েছে, ইমিটেশন জুয়েলারি রয়েছে, 20 টাকা 30 টাকা করে বিক্রি হচ্ছিল। আর মেয়েরা এসব পেলে তো আর কোনো কথাই নেই। তো দেখলেন কি সুন্দর দুটো বাচ্চা ডান্স করছিল। তারপরে আবার চলে এলাম মেলা ঘুরতে। এখানে সমস্ত ধরনের খেলনা
এগুলো সব 20 টাকা করে বিক্রি হচ্ছিল। আর আমার মেয়ে যেসব রাইডস চড়ছিল সেখান থেকে এখনও নামেনি। তার মাঝখানে আমাদের দুবার মেলা ঘোরা হয়ে গেল এবং তার সাথে কিছু জিনিসও কেনা হয়ে গেল। এখন এসে দেখি ম্যাডাম এই হেলিকপ্টার চলছে, ওর বাবা পাশেই দাঁড়িয়েছিল। তো ওকে আবার দেখে নিয়ে আমরা আবার চলে গেলাম মেলা ঘুরতে। আর দেখুন ইমিটেশন জুয়েলারি, যেমনটা বলছিলাম, সমস্ত মেয়ে আমরা এখানে এসেই কেমন যেন আটকে যাই। আমরাও ঠিক সেইভাবেই আটকে গিয়েছিলাম। মা এখানে বেশ কিছু শপিং করলো, তারপরে আমরা চলে গেলাম আবার একটু খাওয়া দাওয়ার পর্বে। আর মেলা মানে ঘুগনি, পাঁপড় ভাজা, আলুর চপ, জিলাপি, এগুলো তো মাস্ট। ঘুগনিটা স্পেশালি আমার খুব ফেভারেট। এখানে 2 প্লেট নিয়ে নিলাম, 1 প্লেট আমার জন্য, 1 প্লেট হাজব্যান্ডের জন্য। মা এসব খায় না, তাই আমি খেতে খেতে ওদেরকে খুঁজতে গিয়েছি, দেখি ও মা নেই। তারপরে সমস্ত রাইডের দিকে তাকিয়ে দেখছি কোনোটাতেই নেই। হঠাৎ করে মা বলল, এখানে দাঁড়িয়ে তুই খেয়ে নে, তারপরে খুঁজছি। তারপরে দেখতে দেখতে হঠাৎ দেখি ওরা এটার ওপরে, ওই দেখুন বসে আছে। এত হাসি পেয়েছিল। এই যে চড়া হয়ে গেছে, এবার ম্যাডাম নামছে, এরপরে আবার কোন রাইডে উঠবে সেটা বলবে। তো এই রাইড চড়া আর তারপরে খাওয়া, এইসব নিয়েই চলছে আমাদের মেলা ঘোরা। এখন আমরা চলে এসেছি পটেটো স্টিক স্টলে। 50 টাকা করে নেবে। আর জানি আনহেলদি, অয়েলে ফ্রাই করা হচ্ছে, তাও মেলা তো একটু ট্রাই করলাম। এই দেখুন হয়ে গেছে। এই পটেটোগুলোর ওপর একটু মেয়োনিজ আর একটু টমেটো সস দিয়ে ওরা সার্ভ করেছে। এবং আবারও চলে এলাম রাইডে। তবে এবার বাচ্চা নয়, বাচ্চার মা এবং বাবা চড়বে এবং আপনাদের সাথে ক্লিপটা শেয়ার করছি, আপনারা দেখুন। যেহেতু বহু বছর বাদে উঠেছি এবং মোটামুটি আমরা একাই ছিলাম, তাই ভয় লাগছিল বলে এটাকে থামিয়ে দিয়ে আমরা নেমে পড়লাম। এবং চলুন আবারও একটু দেখা যাক কালচারাল প্রোগ্রাম। মঞ্চে যিনি গান করছিলেন তিনি সারেগামাপা খ্যাত অদিতি চৌধুরী খুব সম্ভবত। এবং আমরা আবারও চলে এলাম মেলা ঘুরতে। এই বেলুন শ্যুটের কাছে এসে দাঁড়িয়ে পড়লাম। ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ছিল। আর এই যে বেশি বেলুনগুলো দেখছেন, এখানে 6 বার শ্যুট করলে 20 টাকা, কিন্তু পাশেরটায় 4 বার। কারণ কি, পাশেরটাতে গিফট পাওয়া যাবে। প্রথমে মেয়েকে নিয়ে শুরু করেছিল, সেই কারণে দুটোতে সফলতা পাইনি, কিন্তু শেষের দুটোতে পেয়েছিল এবং আমরা 2টো গিফটও পেয়েছি। কিন্তু তারপরে আমার পায়ের ওপরে পড়ে যায় বন্দুক। যা বিশাল লেগেছিল কী যে বলবো আপনাদের। তবে মজাটা খুব সুন্দর আমরা করেছি। 20 টাকাটা বড় কথা না, কিন্তু মজা পাওয়াটাই বড় কথা। সে কারণে হাজব্যান্ড আবারও শ্যুট করেছিল। তো মজা করার ছলে যেমনটা আমি বললাম, হাজব্যান্ড আবারও শ্যুট করেছিল, কিন্তু দ্বিতীয়বার 4 বারের মধ্যে একবারও কিছু পাইনি। যাই হোক, এখন আমাদের বেরোনোর পালা এবং আপনাদের কিছুটা আরও দেখিয়ে নিই।
মোটামুটি মেলা ঘোরা আমাদের সমাপ্ত হলো এবং এখন আপনাদের ভবানীপুরের কিছু পুরনো বাড়ি দেখাচ্ছি। এখানে ছিল হাজবেন্ডের স্কুল, আর এই মিষ্টির দোকানটা বহু বছর পুরনো, তাই এখান থেকে একটু মিষ্টি নিলাম। এবং এইখানে একমাত্র আপনারা সাউথ কলকাতাতেই এই হাতে টানা রিক্সাগুলো দেখতে পারবেন, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। অনেক বছর বাদে কোনো মেলাতে এলাম। সচরাচর কলকাতা শহরে এরকম মেলা দেখা যায় না, তাই দেখুন হাতে টানা রিক্সা এবং মেলার স্মৃতি, সঙ্গে স্কুলের পুরনো পাড়া, সব কিছু স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি। ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন।